একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত, নাকি? তো মালাকুল মউত যখন মুসার কাছে আসলেন, তো মালাকুল মউত বলছেন আপনার মরণের জন্য এসেছি। তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছেন, মালাকুল মউতের চোখ কানা হয়ে গেছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এইবার মালাকুল মউত আল্লাহর কাছে অভিযোগ করলেন, ঘটনা হলো এই। তা আল্লাহ বললেন, ঠিক আছে মালাকুল মউত, তুমি মুসাকে গিয়ে বলো যে আপনি একটা গাভীর গায়ে হাত রাখেন, আপনার হাতের নিচে যত লোম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া হলো। তো মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? বলে তারপর মরণ হবে। ও, তারপর যদি মরণ হয় তাহলে এখনই হোক। শিরক করে মাস্ক দিয়ে দুদিন বাঁচতে রাজি নই। আল্লাহর নবী বলছেন, দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায়, লিখে দেয় আল্লাহ দুইটা কাজে। এক হলো ভালো আচরণ, আর এক হলো দোয়া। আল্লাহ নবী বলছেন, শোনা, মান আহাব্বা আয়ুব সাতালাহু রিজকুহু, কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক, ও ধনী হয়ে যাক, এইটা যদি কেউ চায়, আর তার বয়স বেশি করে দেওয়া হোক। কেউ যদি টাকা পয়সা বেশি চায়, কেউ যদি বয়স বেশি চায়, ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়, তাহাজ্জুদ পড়লে বয়স বেশি হয় না, হজ করলে বয়স বেশি হয় না। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? এ কি কোনো খাওয়ার জিনিস? মহিলা মানুষ ভালোকে যায় যায় ঝগড়া করে না, যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ, সিম ধরে ধরে এমন গাছ পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে, তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, যাক বুবু, খেয়েছে 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 খেয়ে যা হয়েছে হয়ে গেছে। গালিও দেয় না, ঝগড়াও করে না। এই হলো ভালো আচরণের মহিলা। মহিলা মানুষ ভালো আচরণের কে? আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে, মানে জি, এই জন্য যে আল্লাহর নবী বলছেন, সবচেয়ে ভালো মানুষ ওই, সবচেয়ে দামি সম্পদ সেই, সবচেয়ে ভালো মানুষ সেই, সবচেয়ে দামি সম্পদ সেই কে? ভালো মহিলা, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। আর দুনিয়া কুল্লোহা মাতা, সারা পৃথিবী সম্পদ। অখাইরু মাতাই দুনিয়া আলমারাতু সলেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। ভালো নারী কে? আল্লাহ নবী বলছেন, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আলমারাতু সলেহা, ভালো নারী, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস? সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী। সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী। ভালো স্ত্রীকে এটা কি দিয়ে বোঝা যাবে? আল্লাহর নবী বললেন যে খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই, এই যে আমার আহাতাথু, স্বামী আদেশ করলে পালন করে, ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে,
ওই যা গাবানহা হাফেজাতু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে না। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিতে লাগলেও মিঠা লাগলেও। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না, এখানে সেখানে যায় না। এই তিনটে গুণ আছে যার, সেই হলো সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, আর শহীদ ও ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে, আর সিদ্দিক ও ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে, ও নিসা ও আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে তারা খুব দামি। কোন মহিলা? স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আবার বলি, বেখেয়াল থাকলে ধরতে পারবেন না। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসবে না, একবারে রেডি, প্রস্তুত থাকো। পাখি যেন মনে করে তুমি পাথর। তুমি আব্দুল্লাহর জন্য ব্যস্ত, আমিও ব্যস্ত, আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, আব্দুল্লাহর পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি। তার মনে একটা স্বাদ, দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাআল্লাহ, যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে। কেন এ পদক্ষেপ নিল? দেশ দুনিয়া ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায়। তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা, কিষান। তো এই দুঃখ কোথায় রাখি? দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায়। চলেন সূচনায় বিদ্যায় যাই, এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায়। শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোঁকাবাজ প্রতারকও হতে পারে। কিভাবে? ওই যে নীলফামারী ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা, দেখতে খুব সুন্দর, মেধা খুব ভালো, বাইরে থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, সে এখন পিজে হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন, গ্রামে আসে একদিন, তবুও 4টা-5টা করে পরীক্ষা দিয়ে দেয়। টাকা ইনকামের প্রয়োজন, প্রেসক্রিপশনে 1000-1500 টাকা লাগে, আর ঔষধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে, তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে। আর সহযোগী যত আছে সবাই মেয়ে মানুষ, বেটি ছেলে। নীলফামারী, জলঢাকায়, ডিমলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই, তো সেই কারণে তিনি এমন করছেন। তো মেধাবী ছেলে, দেখতেও সুন্দর, বাহির থেকে পড়ে এসেছে, 3 লক্ষ টাকা বেতন, সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক, ধোঁকাবাজ। আপনার টাকাটি লস, আপনি একে পড়িয়েছেন কেন? প্রতারণামূলক পড়তে রাজি নয়। শোনো, ওই ছেলেটা ভদ্র, সেই দিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো,
দেখলাম গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, তেমন গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান। তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে, না হয় কুকুর আছে, তো আপনার টাকাটি তো লস। আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো ডিমলা থানায় 20 বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ, বলো দেখি এই ডাক্তার শিক্ষিত মানুষ নয়। এ সমাজের একটা কসাই, আস্ত প্রতারক, ধোঁকাবাজ। এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসাবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা, ডিসি, এডিসি, ডাক্তার, বড় ডাক্তার, জেল সুপার, যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত নয়। নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত মানুষ নয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শোনেন, আপনার কথা শেষ করি। নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। আমাদের সিরিয়াল নেই এখানে। কোন মহিলা? স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী হলো জান্নাতি নারী। আল্লাহর নবী বললেন শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। তবে 4টা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে এই কথা নয়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। 1, 5 ওয়াক্ত সালাত। এই মেয়ে, কথা বলছো কেন? শরম হয় না তোমার? আমি কথা বলছি আর তুমি আর একজনের সাথে কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকেন। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে মুখ খুলবেন না, মুখখানে একবার বন্ধ রাখবেন। আমি আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে, আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাআল্লাহ। আর আপনিও কষ্ট করে এখানে এসেছেন। যারা ঢং করে বেশরমা হয়ে এসেছে চলে গেছে তারা তো গেছেই। তা আপনি বসে আছেন গল্প করছেন কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া লজ্জা হয় না কেন? আপনি মহিলা মানুষ, একবারে মুখখান বন্ধ করে বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না। এই মেয়ে, মুখ বন্ধ করো। চিল্লাচ্ছ কেন? তোমার স্বামী নেই? তোমার বাপ নেই? তোমাকে সতর্ক করে না? তোমার মা নেই? কেন তুমি চিল্লাচ্ছ? মহিলাদের জান্নাত সব খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। বাস 4টে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। মাস মাস স্বামীর সাথে কথা বলেন না,
সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না, খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তোর বাপকে খাওয়ার দিয়ে, খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে, আর আপনি কোনো সময় সামনে গেলে থ্যাকস করে গিলাসটা রেখে এদিকে চলে যান। এইটা কেন? আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন, খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ঝুলন্ত থাকেন কেন? তাকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন? ওর মুখ খারাপ, সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না। মুখ খারাপ যার, তার ভালো আচরণ নেই। আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না। ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয়, যে স্ত্রীর হক দেয় না সে হলো বদ কামিনা মানুষ। স্ত্রীর হক কি? এই ছেলে বসো, ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এত দূরে কিভাবে যাবা? তুমি একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, কষ্ট হলেও। আমরা লম্বা আলোচনা করব না, এই কথাই ঠিক, আমরা আসতে অনেক দেরি করেছি। স্ত্রীর হক দিতে হবে। এক, যেই মানের কাপড় আপনি পরেন সেই মানের কাপড় তাকে পরাতে হবে। দুই, যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে। তিন, কটু কথা বলতে পাবেন না, কোনো সময় বলতে পাবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। কোনো সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো, এগুলো বলতে পাবেন না। দিন রাত খালি প্রশংসা করবেন। ওরা প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম। বেশি প্রশংসা করলেই খুশি, সারা রাত পা টিপে দিবে, পা মেসেজ করে দিবে। আপনি করেন, প্রশংসা করেন, আপনি তো বুঝেন না, খালি বদনাম। না তুমি এই, তুমি এই, তোর বাপ দিল না, এটা তো আবার নীলফামারি। মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? নীলফামারি মানে কি? আরে নীলফামারি মানে বলতে চাইলাম এটা রংপুর। রংপুর মানে কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলের বিবাহ দেয়নি, যৌতুক ছাড়া বিবাহ দেয়নি। কাপুরুষ ঘৃণিত পুরুষ আপনি। বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না? ভিক্ষা করে খাবেন। যৌতুক নেবেন কেন? যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন। ভিক্ষা মানুষে দিবে। যদি ডিমলাই না দেয় নীলফামারি যাবা, নীলফামারি রংপুরে যাবা, রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা, কমলাপুর স্টেশনে। মানুষ ভিক্ষা দিবে? বাপ বেটা ভিক্ষা করে খাবা, যৌতুক নিবে কেন? যৌতুক নিবে কেন? শতবার বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এটাই চূড়ান্ত। যা বললাম কিয়ামত পর্যন্ত আর একজন উল্টিয়ে ধরবে এই সাহস নেই। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে কাঠ, ফার্নিচার, মোটরসাইকেল, সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এই ছেলে, তোমার বাপের মুখখানার দিকে দেখো, কালো হয়ে আছে, নিচু হয়ে আছে। তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষা করে খাবেন। বলো তোমার বাপ পাশে আছে, বলো আব্বা ভিক্ষা করে খাবেন। ভিক্ষা করে খাবে কেন তোমার বাপ? তোমার বাপের জমিদারি আছে, জমি লিজ দিয়ে খাবে। জমি লিজ দেওয়া যায়, লিজ দেওয়া বুঝেন? মানে খাই খালাসি খেয়ে শেষ। বন্দুক নয়, বন্দুক হারাম, কোয়াট হারাম। লিজ বুঝেন? লিজ বুঝেন? মানে বছরও শেষ, টাকাও শেষ। হ্যাঁ, এইটা দেন, জমি দেন, কিন্তু বন্দুক রাখা যাবে না। টাকা আবার ফেরত নেবেন, তাহলে জমি ছাড়বেন, এগুলো চলবে না। আব্দুর রাজ্জাক সাহেব কিছু কিছু টাকা ছেড়ে দিয়ে, সবই টাকা ছেড়ে দিয়ে 500 টাকা নেন, তবুও চলবে না। ওই পথই হারাম, ওটা সুদ। তারপরে ব্যবসা করেন, দিন মজুরি করে খান, ভিক্ষা করবেন কেন?
আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। যৌতুক নিব, শ্বশুরের কাছে টাকা নিব কেন? এখন নোংরামি, এখন নোংরামি। যা টাকা নিয়েছো ফেরত দিবা, 24 ঘন্টায় ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ করে যাচ্ছি, ভুল বুঝিয়েন না। তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব রংপুরে এরকমই হয়? আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি, তাতে বৃহত্তর রংপুর যত জেলা, দিনাজপুর যত জেলা, এই দুটা জেলাতে বেশি হয়। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসবগুলো বেশি আছে। জয়পুরহাট, বগুড়া এবার কমতে থাকবে। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই, টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হয়। এরা কি বুঝে নিয়েছে? টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হবে, এটাই বুঝে নিয়েছে। আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে, তারপরে ছেলের বিবাহ দিবে। টাকা ফেরত দিবেন। কাপুরুষ, টাকা নিয়েছেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বলছেন কেন? আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি। এত নোংরা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কেন করবেন? এত আপনার হারাম খাওয়ার স্বাদ কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে, এরকম কোনো ভাষা আর কোনো পাপের জন্য উল্লেখ করা হয়নি। অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ, অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে, অবাক ভাষা পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এমন কোন পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে জেনার সমান পাপ হয়, এ কথা আল্লাহর নবী বলেন। এই ছেলে, পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো, এ কথা আল্লাহর নবী বলেননি। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নীলফামারী জেলে বহু মানুষ 10 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। মিথ্যাভাবে মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী খাড়ো করেছে। সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, জজের সামনে বলছে। অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল চট্টগ্রামে, কিন্তু ওকে দমানোর জন্য 1 নাম্বার আসামি করেছে তাকে। এখন সাক্ষী লাগবে, তো সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুই সাক্ষী দিবি। হ্যাঁ, কি দিতে হবে বলেন? আমি বলবো সেভাবে। তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে।